আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। চকচকে গ্লাস স্কিন পাওয়ার জন্য অ্যালোভেরা দিয়ে কিভাবে বাসায় ফেস সিরাম বানিয়ে নিতে পারবেন, এটি কতদিন যাবত সংরক্ষণ করতে পারবেন, এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিনা এবং কী কী উপাদান দিয়ে এটি তৈরি করবেন, সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। আর এইরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চকচকে গ্লাস স্কিন পেতে প্রথমে যে সিরাম তৈরি করার জন্য উপাদানটি আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেলটি কিন্তু আমি একদম পিওর বাসায় অ্যালোভেরা পাতা থেকে তৈরি করেছি। এই ভিডিওটি আগে আমি আপলোড দিয়েছি, চাইলে দেখে আসতে পারেন কিভাবে বাসায় অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল বের করতে হয় এবং এটি সংরক্ষণ করতে হয়, তৈরি করতে হয়, সমস্ত পদ্ধতি কিন্তু সেখানে আমি শেয়ার করেছি। ত্বকের বিশেষ যত্ন নেওয়ার জন্য নানা ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি। এরকম ধারণা আমাদের বহাল রয়েছে যে দামি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে বুঝি বেশ উপকার পাওয়া যায়, কিন্তু এই ধারণা একদম ঠিক নয়। বরং আপনার ত্বকের ধরন অনুযায়ী বুঝে স্কিন কেয়ার প্রোডাক্ট বেছে নেওয়া উচিত। বন্ধুরা, এইভাবে বাসায় দামি দামি ফেস সিরাম না কিনে আপনি তৈরি করে নিতে পারেন নিজেই। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি অ্যালোভেরা জেল, সাথে নিয়ে নিচ্ছি গোলাপ জল। আর এই গোলাপ জলটাও কিন্তু হোমমেড গোলাপ জল, গোলাপের পাপড়ি থেকে একদম পিওর গোলাপ জল কিভাবে বাসায় পাবেন এই ভিডিওটিও আমি আগে শেয়ার করেছি, চাইলে দেখে আসতে পারেন। বন্ধুরা, এখন আমি এই মুহূর্তে এই দুটো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং পরবর্তী উপাদানগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। গত কয়েক বছরে বিউটি দুনিয়ায় খুবই জনপ্রিয় উঠেছে এই ফেস সিরাম। এই সিরাম ব্যবহারে আনইভেন স্কিন টোনের সমস্যা দূর হয়। এখানে আমি মিশিয়ে নিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, বিশেষ করে যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা কিন্তু গ্লিসারিনটা ব্যবহার করতে কোনোভাবে ভুলবেন না। আর গ্লিসারিন কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করা যায়। আপনি কী কী প্রোডাক্টের সাথে এবং কী কী উপাদানের সাথে এই গ্লিসারিন ব্যবহার করতে পারেন, এই ধরনের টিপস আমি শেয়ার করেছি। সিরামটি তৈরি করার জন্য অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে যে প্রতিটি উপাদান যেন একটি উপাদানের সাথে আরেকটি উপাদান ভালোভাবে মিশে যায়। এখন যে উপাদানটি আমি এখানে ব্যবহার করব সেটি হচ্ছে আলমন্ড অয়েল। আর এই আলমন্ড অয়েল আমাদের ত্বকের জন্য কিন্তু অনেক উপকারী একটি উপাদান। এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ত্বকের যে কোনো ধরনের সমস্যা আপনার দূর হয়ে যাবে। প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য এটিকে অনবরত নাড়তে হবে এবং যে পর্যন্ত একটি আরেকটির সাথে ভালোভাবে মিশে না যাবে এ পর্যন্ত এটাকে মেশাতে হবে। ফেস সিরাম তৈরিতে সর্বশেষ আমি আরেকটি উপাদান অ্যাড করব, আমার সাথেই থাকুন। বন্ধুরা, গত কয়েক বছর ধরে বিউটি দুনিয়ার খুবই জনপ্রিয় হয়েছে এই ফেস সিরামটি। এই সিরাম ব্যবহারে আনইভেন স্কিন টোনের সমস্যা দূর হয়, ত্বকের জেল্লাও হয় দেখার মতো। এখন এখানে মিশিয়ে নিতে হবে ভিটামিন ই ক্যাপ। এই ভিটামিন ই ক্যাপ কিভাবে রাতে ব্যবহার করতে হয়, দিনে ব্যবহার করতে হয়, চুলে কিভাবে ব্যবহার করবেন, তাছাড়া নাইট ক্রিম হিসাবে এই ভিটামিন ই ক্যাপ কিভাবে ব্যবহার করবেন এই ধরনের ভিডিও কিন্তু আমি আগে আপলোড করেছি, চাইলে দেখে আসতে পারেন। ভিটামিন ই ক্যাপের সাহায্যে কিন্তু চোখের নিচের কালো দাগ খুব সহজে এবং দ্রুত দূর করা যায়। সিরাম এক ধরনের তরল স্কিন কেয়ার প্রোডাক্ট, খুব ঘন হয় না, ফেসিয়াল ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা হয়। এই ফেস সিরামের মাধ্যমে এমন কিছু উপাদান আছে যা ত্বকের নানা সমস্যা মেটাতে সাহায্য করে। এক এক ধরনের সিরামে এক এক ধরনের উপাদান পাওয়া যায়, কিন্তু ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফেস সিরামের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। মূলত আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এই ফেস সিরাম। রেগুলার রাতে ঘুমাতে যাওয়ার আগে ময়শ্চারাইজার ব্যবহার পূর্বে এই ফেস সিরামটি ব্যবহার করুন। ফেস সিরাম কখনো অপরিষ্কার মুখে লাগানো উচিত নয়, তাহলে লাভ তো পাবেনই না, উল্টো হিতে বিপরীত হতে পারে। তাই সবার প্রথম মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ফেস ওয়াশ বা মাইন্ড ক্লিনজার ব্যবহার করে মুখ পরিষ্কার করে নিন। এরপর মুখে টোনার লাগিয়ে নিন এবং 1 মিনিট অপেক্ষা করুন। তারপরে মুখে ফেস সিরামটি ব্যবহার করুন এবং শেষে ময়শ্চারাইজার লাগিয়ে আপনার স্কিন কেয়ার শেষ করুন সারা রাতের জন্য। সিরামটি তৈরি হয়ে গেলে আপনি যে কোনো খালি কৌটোয় ভরে এটি রেখে দিতে পারেন অথবা সিরামের বোতলেও এটি রেখে দিতে পারেন। এভাবে রেখে দিলে আপনার ভালো থাকবে 7 থেকে 8 দিন। আর ফ্রিজে রেখে ব্যবহার করলে এটি দীর্ঘ 1 মাস যাবত ব্যবহার করতে পারবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ফেস সিরামটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।